ওকে, সো আমরা লাস্ট ক্লাসে হুকস ল কি জিনিস এই জিনিসটা শুধু স্টেট করে ক্লাসটা শেষ করছিলাম, দেন বলছিলাম যে আজকের ক্লাসে আমরা এক্সপেরিমেন্টটা দেখবো আর কি। ঠিক আছে, যে হুকস ল রিলেটেড এই যে তার কন্ডিশনের মধ্যে যে প্রপোর্শনালিটি লিমিট বলতে একটা জিনিস আছে, দেন আমরা আরো কয়টা টার্ম এরকম পাবো, তো ওখানের মধ্যে থেকে দেখবো আর কি। ফার্স্ট একটা গ্রাফ দেখে দেন আমরা এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশনটা দেখবো। ওকে, আর যেটা গ্রুপের মধ্যে বলতেছিলাম ওই কাজটা কি, যে তোমাদের এই এই ব্যাচটার মধ্যে ম্যাক্সিমাম তোমরা যারা আসছো তোমরা তো আসলে প্রিভিয়াস ব্যাচের, তাই না? তো তোমাদের মেইন প্রবলেমটা কোথায়? তো প্রবলেমটা হলো মেইনলি যে তোমরা প্রথমের ক্লাসগুলো এরকম মিস করছো, এর জন্য তোমরা এখন এই ব্যাচে আবার জয়েন করছো। কিন্তু এক্সাম তো দিবা ঠিকই তোমরা মে 22 তে, তাই না? তো এর জন্য আমাদের যে কাজটা করা লাগবে, যে পার উইক আমাদের যতটুকু কন্টেন্ট ওই ব্যাচে কভার করছিলাম এই ব্যাচে আমরা বেশি রেটে ওরকম কভার করে, তো মনে করো এখন তো জুনের অলমোস্ট শেষ, তো তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম এই 3 মাসে আমরা পড়ে তখন আমরা বেশি করে যদি পার উইক কন্টেন্ট কভার করি, তো আস্তে আস্তে আমরা ওই ব্যাচের সাথে ক্যাচ আপ করে ফেলতে পারবো। বুঝছো? দেন আমরা ওই ব্যাচের সাথে এই ব্যাচ মার্চ করে দিলে একসাথে তোমরা আবার ফ্রেন্ডরা মিলে একসাথে ক্লাস করতে পারবা। বুঝতে পারছো আরমান? ইয়েস ভাইয়া। ওকে, আর ওখানে আমরা পেজ এরকমই রাখবো যেন তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। বুঝতে যদি এরকম প্রবলেম ফেস করো, বেশি পেজ যদি হয়ে যায়, তো তখন আবার আমাদের যেভাবে করে বুঝতে ইজি হয় ওইভাবে করে ফার্স্টে যাওয়া হবে। ওকে, তো এখন আমরা ফার্স্টে এখানের জন্য দেখি কাজটা কি। লেটস সি যে হুকস ল এর এখানের মধ্যে যে একটা কথা বলছে প্রপোর্শনালিটি লিমিট, অর লিমিট অফ প্রপোর্শনালিটি, এটা কি ব্যাপার এটা প্রথমে দেখে নিই। ব্যাপারটা হলো এরকম, এটা একটা গ্রাফ। কি গ্রাফ? ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ। Force and extension. ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফটা কেমন হবে যদি হুকস ল করে আর হুকস ল না করতে সময় কেমন হয়, ওই ব্যাপারটা আমরা দেখবো। এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ফার্স্ট অফ অল দিস, যতক্ষণ পর্যন্ত লাইনটা স্ট্রেইট আছে, হ্যাঁ, এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো দুইটা জিনিস আর দিই। আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ে আসছিলাম মনে আছে, যে ফর টু ভেরিয়েবলস টু বি ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ইচ আদার কি কি হওয়া লাগবে? তাদের গ্রাফ একটা স্ট্রেট লাইন হওয়া লাগবে, এন্ড কি করা লাগবে, ওইটা অরিজিন দিয়ে পাস করতে হবে, তাই না? Yes ভাইয়া। সো এখন এখানের জন্য দেখো তো ব্যাপারটা কি, ফোর্স ভার্সেস এক্সটেনশনের যে গ্রাফটা আমরা আঁকলাম, এখানে কি গ্রাফটা অরিজিন দিয়ে পাস করতেছে, এন্ড এতক্ষণ পর্যন্ত কি আছে, যতটুকু আঁকছে ওইটুকু পর্যন্ত স্ট্রেট আছে আর কি। আচ্ছা, তো এখন এই যে স্ট্রেট এই পর্যন্ত ছিল, দেন এখানে থেকে কি হয়ে গেল, সে এমন কার্ভড হয়ে গেছে। তো তাহলে এখানে থেকে আমরা ব্যাপারটা কিভাবে কি এক্সপ্লেন করতে পারি? আমরা ব্যাপারটা বলবো এমন এমন ওয়েতে, কি বলবো, আমরা বলবো যে এই যে গ্রিনিশ পার্ট যেটা, ঠিক আছে, গ্রিন পার্ট যেটা এখানের মধ্যে কি ম্যাটেরিয়ালটা কি করতেছে, হুকস ল ওবে Obvious করতেছে। Hooke's limit. তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এই রিজিয়নটার মধ্যে দ্য ম্যাটেরিয়াল ওবেজ হুকস ল। ওবেজ এর ওখানে কেন নিয়ে দিলাম, ওকে, ওবেজ হুকস ল। দেন ক্রস যেখানে মধ্যে ড্র করছি ওই পয়েন্টটা কি, এই পয়েন্টটাই হলো আমাদের লিমিট Does not অফ obey. প্রপোর্শনালিটি। ঠিক আছে, এই পয়েন্টটাই কি, এই পয়েন্টটাই হলো আমাদের লিমিট অফ প্রপোর্শনালিটি। যে এই পয়েন্টের আগ পর্যন্ত কি ছিল সুমা, এই পয়েন্টের আগ পর্যন্ত গ্রাফটা একটা স্ট্রেট লাইন ছিল এন্ড অরিজিন দিয়ে পাস করতেছিল, মানে কি এই পয়েন্ট পর্যন্ত ফোর্স এন্ড এক্সটেনশন প্রপোর্শনাল ছিল একজনের সাথে আরেকজন, তাই না? এই পয়েন্টের পরে যে ব্লুইশ পার্টে যেখানে চলে আসছে, ব্লু পার্টে কি হচ্ছে, ব্লু পার্টে গ্রাফটা স্ট্রেট নাই, তো তার মানে ওখানে কি করতেছে না, ওখানে আর হুকস ল ওবে করতেছে না। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছো কি বললাম? Yes ভাইয়া। ওকে,
তো তাহলে এই জিনিসটা গেল। ফার্স্ট অফ অল আমরা গ্রাফের একটা ছোট ডিসকাশন করে রাখলাম যে গ্রিন পার্টটুকু যেখানে কি দ্য গ্রাফ ইজ আ স্ট্রেট লাইন এন্ড ইট ইজ পাসিং থ্রু দি অরিজিন, তো যতক্ষণ পর্যন্ত স্ট্রেট থাকবে ততক্ষণ পর্যন্ত হুক স্লো ওবে করতেছে। যখন থেকে স্ট্রেট লাইন থেকে কি হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে, তখন থেকে সে আর কি করতেছে না, হুক স্লো ওবে করতেছে না। তেমন হলো ব্যাপারটা। সো আমরা এখন একটা এক্সপেরিমেন্টের প্রসিডিওর দেখবো, যে একটা এক্সপেরিমেন্ট করে আমরা টেস্ট করতে পারি যে কোন একটা ম্যাটেরিয়াল কি হুক স্লো ওবে করতেছে নাকি না। ওকে, তো তাহলে আমরা এক্সপেরিমেন্টের ব্যাপারটা লিখে ফেলি। এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট হুক স্লো। তাহলে এখানের মধ্যে এক্সপেরিমেন্টটা কিভাবে কে কাজ করে লেটস সি। হ্যাঁ, তুমি কি কথা বলতেছো? না না, ডায়াগ্রামে কি নিচে। ও, ওকে, সো এখন আমাদের ডায়াগ্রামটা মোরাললেস কমপ্লিট। তো এখানে কোনটা কি জিনিস ওগুলো নিয়ে যদি আমরা দেখে নিই। সো ফার্স্ট অফ অল কাজটা কি, যেই এল শেপে যে জিনিসটা ড্র করছে এটা হলো কি আমাদের স্ট্যান্ড। ঠিক আছে, এই স্ট্যান্ডটার মধ্যে কি করতেছি, স্ট্যান্ডের উপর থেকে একটা স্প্রিং আমরা হ্যাং করে রাখছি, আর স্প্রিং আমরা কি করে রাখছি, সাসপেন্ড করে রাখছি। ওকে, তো তাহলে দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য স্ট্যান্ড। দেন স্ট্যান্ডের মধ্যে কি করা হয়েছে, স্প্রিংটাকে সাসপেন্ড করে রাখা হয়েছে। তো এখন স্প্রিং এর নিচে দেখো আমরা কি করছি, ব্লু কালার দিয়ে, এটা কি ব্লু কালারের এই জিনিসগুলো হলো স্লটেড ম্যাস, যে আমরা কতটুকু ফোর্স এক্সার্ট করবো। আমরা যদি কোনো ম্যাস ঝুলাই দেই তো তখন কি হবে, সে ওই অবজেক্টটাকে টেনে তাকে লম্বা করা ট্রাই করবে না। তো তাহলে এইটা দিয়ে আমরা কি yes, করতে পারি, ওই ফোর্সটাকে বাড়াইতে কমাইতে পারি, যে আমরা বেশি ফোর্স এক্সার্ট করলে তখন কি হবে, এক্সটেনশন বেশি হবে, কম ফোর্স এক্সার্ট করলে এক্সটেনশন কম হবে, এমন টাইপের ব্যাপার। ওকে, তো তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হলো স্লটেড ম্যাস। দেন এই যে এইটা যে ড্র করছে এটা কি, রুলার। বেসিক্যালি এটা হলো একটা মিটার রুল। ওকে, মিটার রুল দিয়ে আমরা লেন্থটা মাপবো। সো দিস ইজ মিটার রুল। আর এই যে পাশে যে একটা ট্রায়াঙ্গুলার শেপের যে জিনিসটা ড্র করছে set এটার নাম হলো square. সেট স্কোয়ার। ভেরি গুড। তো তাহলে এটার নাম হলো সেট স্কোয়ার, যেটা দিয়ে আমরা কি এনশিওর করি, আমরা এনশিওর করি যে এই যে রুলারটা আছে, রুলারটা কি পারফেক্টলি ভার্টিক্যালি ওরিয়েন্টেশনে আছে নাকি না। পারফেক্টলি ভার্টিক্যাল না থাকলে তো তখন আমাদের রিডিং এ কি আসবে, কম বেশি হবে, তো এর জন্য সমস্যা। তো আমরা এর জন্য কি করব, আচ্ছা ভাইয়া, রুলারটাকে বলো। এই যে এক্সামে কি এই ডায়াগ্রামটা ড্র করে দিবে না আমাদের করতে হবে? যদি না থাকে করতে হবে, যদি করে দেয় তো তাহলে দরকার নাই। এটা বলতে পারে ডায়াগ্রাম ড্র করতে, তো এর জন্য ডায়াগ্রাম আমাদের প্র্যাকটিসে রাখা লাগবে। ও, তো তাহলে এই হলো আমাদের বেসিক
এক্সপেরিমেন্টাল অ্যাপারেটাস গুলি, যে এক্সপেরিমেন্টের জন্য আমরা কোন কোন জিনিসগুলো ইউজ করব। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এক্সপেরিমেন্টটা হবে কিভাবে? আচ্ছা, সো এক্সপেরিমেন্টটা হবে কিভাবে ওই রিলেটেড আমরা এক্সপ্লেনেশন এখন দিচ্ছি নিচে। So, এখন কি বলবো, সেট আপ দ্য অ্যাপারেটাস as shown in the diagram. ডায়াগ্রামে যেমন দেখানো আছে ওরকম ভাবে সেট আপ করলাম। দেন কাজটা কি, measure the original length of the spring. আগের লেকচার জাস্ট দেখে দেখে বললেই হবে না, এগুলো সবকিছু বোঝা লাগবে, ঠিক আছে? Yes, sir. অরিজিনাল অর ইনিশিয়াল লেন্থ অফ দ্য স্প্রিং, এটার মানেটা কি, যে স্প্রিং এর উপরে তুমি যদি কোনো ফোর্স দাও তখন কি হবে, রূপকথা, স্প্রিং এর উপরে কোনো ফোর্স দিলে সে তো লম্বা হবে, তাই না? আর স্প্রিং এর উপরে যদি কোনো ফোর্স এক্সার্ট করা না হয়, তো তখন স্প্রিং এর যে লেন্থটা হবে ওই লেন্থটাই কি, তার অরিজিনাল লেন্থ। যে কোনো ফোর্স এক্সার্ট না করে সে জেনুইনলি কতটুকু লম্বা ছিল, ওই অরিজিনাল লেন্থটা আমরা কিভাবে বের করতে পারবো, যদি আমরা ওই স্প্রিং এর উপরে কোনো লোড বা কোনো ফোর্স এক্সার্ট না করি, তাই না? তো তাহলে মেজার দ্য Yes, sir. অরিজিনাল অর ইনিশিয়াল লেন্থ অফ দ্য স্প্রিং, হাউ, when no load is added or attached. When no load or force is attached or applied, attached or applied, যে কোনো কিছু বলতে পারো। এখন এইখানে কিন্তু আমাদের এই কথাটা শেষ হবে না, যে আমরা কি বলতেছি, মেজার দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং করব, ঠিক আছে? অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং কে মাপবো, কিন্তু কি দিয়ে মাপবো? লেন্থ মাপার আমাদের ইনস্ট্রুমেন্টটা কোনটা? লেন্থ মাপার ইনস্ট্রুমেন্টটা হলো মিটার রুল। সো তাহলে এই কথাটাও বলে দিতে হবে যে মেজার দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং when no load is attached, কিন্তু মেজারটা করব কি দিয়ে? মেজারটা করব হলো ইউজিং আ মিটার রুল। সো তাহলে ইউজিং মিটার রুল। সো এইগুলা তোমাদের এক্সপেরিমেন্টের, যেগুলো আমি লিখাই দেই আর যেগুলা তোমাদের স্টুডেন্ট বুকে আছে, এইগুলা তো সবগুলা লেকচার নোটস এর মধ্যে পাবাই। যদি তোমাদের অন্য কোনো এক্সপেরিমেন্টও দেয়, তোমাদের অলওয়েজ এ প্রসিডিওর গুলি কি হবে, তোমাদের বুঝার ব্যাপারটা হলো এরকম, তুমি বলতেছো তুমি এটা মাপবা, তো এখন এটা মাপবা শুধু এতটুকু বললেই হবে না, এটা যে মাপবা, তো এটা মাপার জন্য কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট ইউজ করবা, ওই মেজারিং ইনস্ট্রুমেন্টের নামটা বলে দিতে হবে, বুঝছো? তাহলে পরে তোমার এক্সপ্লেনেশনটা কমপ্লিট হয়। তো তুমি বলতেছো তুমি অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং মাপবা। অরিজিনাল লেন্থ মানে কি, যখন স্প্রিং এর উপরে কোনো ফোর্স এক্সার্ট করা হয় না তখন তার যে লেন্থ, ওটাকে বলতেছে অরিজিনাল লেন্থ। ঠিক আছে, ভালো কথা। কি দিয়ে মাপবা? মিটার রুল দিয়ে মাপবা। তাহলে এখন কি হলো, আমাদের এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি, কোনো রকমের গ্যাপ নাই। ঠিক আছে, তো ফার্স্ট এর কথাটা, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর দি ওকে। তো তাহলে ফার্স্টে আমরা অরিজিনাল লেন্থটা মেপে নিলাম। এখন কাজটা কি করব, মিটার রুলটাকে পারফেক্টলি ভার্টিক্যাল রাখার জন্য কি ইউজ করতেছি, সেট স্কয়ার ইউজ করতেছি। তো ওই কথাটা বলবো যে কি জিনিস, ইউজ দ্য সেট স্কয়ার টু এনশিওর দ্যাট the ruler is perfectly vertical and aligned with the spring. এইটার মানেটা কি, স্প্রিং এর সাথে অ্যালাইন করা থাকবে, এই জিনিসটার ব্যাপারটা কেমন খেয়াল করো। যে মনে করো এই হলো তোমার স্প্রিংটা, যার লেন্থ তুমি মাপবা। ওকে, এখন তুমি যদি স্কেলটাকে এইভাবে ধরো, যে তুমি যে রুলারটা দিয়ে মাপবা, ওটাকে যদি তুমি এরকম বাঁকায় ধরো, তো তাহলে এখানে থেকে কি তোমার রিডিং নিলে রিডিংটা ঠিক আসবে?
যে এখান থেকে কি তুমি আসল রিডিং এর ভ্যালুটা পাবা না, বিকজ এখানে রুলারটা কি বাঁকায় আছে। তো তাহলে রুলারটাকে স্প্রিং এর সাথে অ্যালাইন করা লাগবে, মানে কি স্প্রিং যেমন ভার্টিক্যাল আছে তো রুলারটাকে ওরকম ভার্টিক্যাল রাখা লাগবে, দেন তাদের কি করা লাগবে, লেন্থটা মাপতে হবে। বুঝতে পারছো সুমা? তো পারফেক্টলি অ্যালাইন্ড উইথ দ্য রুলার মানে কি, পারফেক্টলি অ্যালাইন্ড উইথ দ্য রুলার এন্ড স্প্রিং মানে হলো তারা দুজন যেন একদম পুরো মিশে থাকে, যে একজনের সাথে আরেকজনের যেন ওরকম অ্যাঙ্গুলার রিলেশনশিপ না থাকে, যে বাঁকায় যেন না থাকে। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন এখানের মধ্যে একটা ব্যাপার আছে, এখানের মধ্যে একটা ব্যাপার কি খেয়াল করো, আমাদের এইটা তো টপ অফ দা স্প্রিং আর এই হলো বটম অফ দা স্প্রিং। তো এই জায়গাটা কি, এই জায়গাটা হলো স্প্রিং এর লেন্থ নাকি, যে টপ থেকে বটম পর্যন্ত যতটুকু লম্বা ওই জিনিসটাই আমাদের কি হবে, লেন্থ বলবো, তাই তো? আচ্ছা, এখন তুমি যে রিডিংটা নিবা, রিডিং নিতে সময় আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করা লাগে। কি কাজ করা লাগে? তোমাদের কেমিস্ট্রিতে তোমরা এমন তো পড়ছো মনে হয় আগেই, যে তোমাদের ওরকম কোন একটা মেজারিং সিলিন্ডারে যদি কোনো লিকুইড থাকে তো তখন লিকুইডটা কি করে, এরকম একটা মিনিস্কাস ফর্ম করে না? তো আমাদের রিডিংটা কিসে থেকে নিতে হয়, লোয়ার মিনিস্কাস থেকে নিতে হয় নাকি? এমন পড়ছিলা কেমিস্ট্রিতে? জি ভাইয়া। এখন এইখানের মধ্যে যে লোয়ার মিনিস্কাস থেকে রিডিং নিতে হয়, তো আমরা আই লেভেলটা, যে আমাদের চোখটা কোথায় রাখি, একদম যেখানে রিডিং নিতেছে ওখানে বরাবর রাখি। আমরা যদি এটা না করি, বুঝছো, আমরা যদি এটা না করি এরকম নিচের থেকে তাকাই বা উপরের থেকে এরকম নিচের দিকে তাকাই, তো তখন কিন্তু আমাদের রিডিং নিতে সময় কি হবে, ভুল হবে। বুঝছো? সেরকম উপরের থেকে তাকাইলে বা নিচের থেকে তাকাইলে তো তখন একটা এরর হয়। এই এররটার নাম হলো প্যারালেক্স এরর। ঠিক আছে? এই এররটার নাম কি? এই এররটার নাম হলো প্যারালেক্স এরর। যে প্যারালেক্স এররের জন্য আমাদের কি হবে, রিডিংটা ইদার বেশি বা কম আসবে। কিন্তু আমরা তো এই এরর হইতে দিতে চাবো না। তো এই এরর যেন না হয় এর জন্য আমরা কি করব, অলওয়েজ আই লেভেলে রিডিংটা নিব। বুঝতে পারছো? এখানে আমাদের কাজটা কি, এখানে যেন আমাদের কি না হয়, প্যারালেক্স এরর যেন না হয়। সো হোয়াট উই উইল ডু, উই উইল টেক রিডিংস এট আই লেভেল। ওকে, তো এটা হলো আমাদের একটা প্রিকশন, ওই জিনিসটা আমি এখানের মধ্যে লিখে রাখতেছি। এখানের মধ্যে কাজটা কি, আমাদের দুইটা কাজ করা যায়। একটা হলো এই যে দেখো, রুলারটা তো স্প্রিং এর থেকে একটু দূরে আছে না ফাহাদ, রুলারটা স্প্রিং এর থেকে একটু দূরে আছে, তো এর জন্য স্প্রিং এর নিচে, স্প্রিং এর নিচে মাঝে মাঝে একটা এরকম পয়েন্টার লাগায় দেয়। বুঝছো? স্প্রিং এর নিচে মাঝে মাঝে এরকম একটা পয়েন্টার লাগানো থাকে, যে পয়েন্টারটা কি করবে, আমাদের মিটার রুলের ওখানে মধ্যে রিডিং নিতে হেল্প করবে। তো ওখানে মধ্যে আমাদের কাজটা নরমালি কি করি, যে এখানের জন্য আমরা প্যারালেক্স এরর অ্যাভয়েড করার জন্য এমন দুইটা কাজ করতে পারি। একটা হলো এরকম পয়েন্টার লাগাইতে পারি, আর একটা আছে সেকেন্ডার একটা সেট স্কোয়ার ইউজ করে আমরা কি করব, মিটার রুলের থেকে রিডিংটা নিব। যে কোনো দুইটা কাজ করা যায়। তো তোমাদেরকে এখানে পয়েন্টারের অ্যান্সারটা আমি লিখায় দেই, এই জিনিসটা আরো বেটার একটা অ্যান্সার আর কি। ওকে, তো এখানে আমাদের কাজটা কি, এই নিচে আমাদের কি অ্যাড করা, এই যে অরেঞ্জ কালার দিয়ে যেটা ড্র করলাম, দিস ইজ হোয়াট, দিস ইজ দা পয়েন্টার। তো পয়েন্টারটা কি করবে, পয়েন্টারটা আমাদের লোয়ার পজিশন অফ দা স্প্রিং এর ওখানে অ্যাড করা আছে। সো তাহলে স্প্রিং এর সবচেয়ে নিচের পজিশনটা কোন জায়গায় আছে ওটা আমরা ইজিলি কি করতে পারবো, পয়েন্টারের থেকে রিডিংটা নিতে পারবো। বুঝতে পারছো? তো এখানের মধ্যে আমরা ব্যাপারটা কি লিখবো দেখো, since the meter rule is little bit away from the spring, a pointer is used আমার নেটটা অনেক ডিস্টার্ব দিতেছে ভাইয়া, বুঝতেছি না।
নেট তো আজকে ডিস্টার্ব দেওয়ার কথা না, আজকে তো বৃষ্টি নাই, কিছু নাই। না, আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো, অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো কেমিস্ট্রি ক্লাসের সময়। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে সিন্স দ্য মিটার রুল ইজ লিটল বিট অ্যাওয়ে ফ্রম দ্য স্প্রিং, তো এর জন্য কি ইউজ করব আমরা, এমন একটা পয়েন্টার ইউজ করব, ঠিক আছে। আ পয়েন্টার ইজ ইউজড, সরি, তাহলে যেন কি করা যায়, তাহলে যেন প্যারালাক্স এরর অ্যাভয়েড করা যায়, so that readings can be taken at eye level and thus avoiding ভাইয়া, এটা কি তুমি নতুন অ্যাড করলা নাকি? কি বুঝাইলাম এতক্ষণ? এতক্ষণ তো বললাম যে এখানে তোমার দুইটা জিনিস অ্যাড করা যায়। একটা হলো এই তোমার স্প্রিং আর মিটার রুল, যেহেতু একটু তাদের মধ্যে সেপারেশন আছে, এর জন্য আমরা কি করব, প্যারালাক্স এরর অ্যাভয়েড করার জন্য এরকম একটা পয়েন্টার ইউজ করতে পারি। তো পয়েন্টারটা কি করবে, মিটার রুলের গায়ের সাথে ঘেঁষে উপরে নিচে এরকম মুভ করবে, যে স্প্রিংটা লম্বা হইলে স্প্রিং এর এন্ড যদি নিচে নামে তো পয়েন্টারটাও নিচে নামবে, তো ওখানে থেকে আমরা কি করতে পারবো, রিডিং নিতে পারবো, এরকম। ও আচ্ছা। তো এরপরে এখানের মধ্যে কাজটা কি, আমরা প্রথমে তো অরিজিনাল লেন্থটা মাপলাম, দেন এরপরে কি করব, আমরা একটা ম্যাস অ্যাড করব বা ফোর্স অ্যাড করব। তো ফোর্স অ্যাড করলে কি হবে, স্প্রিংটা লম্বা হবে নাকি ছোট হবে, তোর কথা? লম্বা হবে। লম্বা হবে। তো তাহলে দেন add a known mass or force at the end of the spring and measure the new length, যে নতুন এখন যে ফোর্স এক্সার্ট করার পরে বা ম্যাস অ্যাড করার পরে কতটুকু লম্বা হলো, ওই জিনিসটা আমরা এখন আবার বের করলাম। ওকে, সো এখন কতটুকু লম্বা হয়েছে এটা কিভাবে পাবো, আর দি প্রথমে তো অরিজিনাল লেন্থ আমরা মেপে রাখছি, দেন এখন একটা ফোর্স এক্সার্ট করলাম, ফোর্স এক্সার্ট করার পরে কতটুকু নতুন লেন্থ হয়েছে, নতুন লেন্থটা মাপছি। তো নিউ লেন্থ জানি, অরিজিনাল লেন্থ জানি, সো হোয়াট উইল বি দ্য এক্সটেনশন, আর দি বলতে পারবা এক্সটেনশনটা কি হবে? নতুন লেন্থ আর অরিজিনাল লেন্থের ডিফারেন্স থেকে পাবো না, যে আগে সে সামথিং সেন্টিমিটার লম্বা ছিল, এখন একটা ফোর্স এক্সার্ট করার পরে সে তার একটু লম্বা হয়ে গেছে, সো নতুন লেন্থটা কি অরিজিনাল লেন্থের থেকে বড় হবে। সো নিউ লেন্থ আর অরিজিনাল লেন্থের মধ্যে যে ডিফারেন্সটা, ওই দুটাকে মাইনাস করলে কি পেয়ে যাব, এক্সটেনশনের ভ্যালুটা পেয়ে যাব না? বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এখানের জন্য কাজটা কি, এক্সটেনশন ইজ ডিটারমাইন্ড ইউজিং দ্য ফর্মুলা সো কতটুকু লম্বা হয়েছে ওটা আমরা কিভাবে পাবো, এক্সটেনশন ইজ ইকুয়াল টু নিউ লেন্থ, যে ফোর্স এক্সার্ট করার পরে নতুন যে লেন্থ হয়েছে ওইটা, মাইনাস অরিজিনাল লেন্থ, ঠিক আছে। তো এইভাবে করলে পরে আমরা কি পেয়ে যাব, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করার পরে কতটুকু স্প্রিংটা লম্বা হয়েছে ওই ভ্যালুটা পেয়ে যাব। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কি বললাম? না ভাইয়া। ওকে, সো এখন আমরা এখানের জন্য দেখি, তো আমরা তো জাস্ট একটা ফোর্স এক্সার্ট করব না, তো প্রথমে অরিজিনাল লেন্থ মাপলাম, এরপর একটা ফোর্স এক্সার্ট করে নতুন একটা লেন্থ পাইছে, ওই লেন্থটা মাপলাম, দেন আরো একটা ফোর্স এক্সার্ট করব, দেন আরেকটু লম্বা হবে, দেন ওইটার জন্য আবার এক্সটেনশন মাপবো, এরপর আরো একটা ফোর্স এক্সার্ট করবে, এইভাবে করতে করতে কি করতে থাকবো, আমাদের রিপিট করতে থাকবো। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, রিপিট দ্য সেম প্রসিডিওর
repeat the same procedure by adding more masses. যে আরো ম্যাস অ্যাড করে করে কি করব, সেম টাইপের কাজটা করব। কি কাজ? ম্যাস অ্যাড করলাম, লম্বা হইলো, কতটুকু লম্বা হইলো এটা মিটার রুল দিয়ে মাপবো। দেন নিউ লেন্থ আর অরিজিনাল লেন্থের ডিফারেন্স থেকে কি পেয়ে যাব, এই নতুন ফোর্সের জন্য এক্সটেনশন কত হয়েছে ওইটা পেয়ে যাব। তো তাহলে বাই অ্যাডিং মোর ম্যাসেস, তো এখন এই যে ভ্যালুগুলি বা এই যে আমরা কি পাইতেছি, এক্সটেনশন পাইতেছি আর ফোর্স পাইতেছি, তো এই ভ্যালুগুলোকে কি করা লাগবে, একটা টেবিলে সুন্দর মতো সাজায় লিখতে হবে। তো এখানের মধ্যে আমরা বলবোটা কি, এখানের মধ্যে বলবো এরকম যে tabulate the values of load applied and the corresponding extensions. তো তাহলে কতটুকু ফোর্স এক্সার্ট করলাম আর ওই ফোর্সের জন্য কতটুকু লম্বা হয়েছে ওই জিনিসগুলোকে কি করবো, একটা টেবিলের মধ্যে সুন্দর মতো লিখবো। দেন আমাদের ফিজিক্সে অর বেসিক্যালি সায়েন্সের জন্যই সব জায়গায় তুমি যখনই কোন একটা এক্সপেরিমেন্ট করবা, হোয়াট ইউ নিড টু ডু, তোমার ওই এক্সপেরিমেন্টটা কয়েকবার রিপিট করা লাগবে। কয়েকবার রিপিট করার পর দেন আমাদের কি হয়, বারবার রিপিট করার পর যদি আমরা সেম ভ্যালু পাই বা কাছাকাছি ভ্যালু পাই, তো তখন আমাদের কাছে কি হবে, রূপকথা একটা রিলায়েবিলিটি বাড়বে, বুঝছো? যে আমরা বারবার রিপিট করে দেখতেছি সেম রিডিং আসতেছে, তো তার মানে এক্সপেরিমেন্টটা ঠিক আছে। যদি আমরা একবার এক্সপেরিমেন্ট করতাম ভ্যালু আসছে অনেক বেশি, আরেকবার এক্সপেরিমেন্ট করলাম ওইটা থেকে আরো একটা অনেক ডিফারেন্ট ভ্যালু আসছে, তো তখন আমরা বুঝবো কি যে আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে কোন একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আমাদের রিডিং গুলো এত কি করতেছে, ফ্লাকচুয়েট করতেছে। তো তাহলে এক্সপেরিমেন্ট কি করতে হয়, অলওয়েজ রিপিট করা লাগে পুরো এক্সপেরিমেন্টটা। এন্ড যে ভ্যালুগুলি পাবো ওই ভ্যালুগুলার কি বের করতে হবে, ওই ভ্যালুগুলার এভারেজ বের করা লাগবে। ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, রিপিট দ্য এক্সপেরিমেন্ট এন্ড ইউজ দ্য এভারেজ ভ্যালুস। তাহলে repeat the experiment and use the average values. তো আমরা এখানের মধ্যে কি বললাম, সবাই একটু ফার্স্টে থেকে খেয়াল করো। তো প্রথমে আমাদের কাছে একটা স্প্রিং আছে, ওকে, আর প্রথমে আমাদের কাছে একটা স্প্রিং আছে যার উপরে কোনো রকমের ফোর্স এক্সার্ট করা হয় নাই। তো যখন তার উপরে কোনো ফোর্স এক্সার্ট করা হয় নাই, তখন সে যতটুকু লেন্থের আছে বা তখন যার লেন্থ যতটুকু, ওইটাকে আমরা কি বলবো, দ্য ইনিশিয়াল লেন্থ অর দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য স্প্রিং। ঠিক আছে? তো ওইটা আমরা মিটার রুল দিয়ে মাপলাম। এরপরে কি করব, এরপর আমাদের কাজ হলো মিটার রুলটা যেহেতু কি আছে ভার্টিক্যালি রাখা লাগবে, তো মিটার রুলটাকে ভার্টিক্যালি রাখার জন্য আমরা সেট স্কয়ার ইউজ করলাম, এটা একটা কাজ গেছে। দেন আরেকটা কি, since the meter rule is little bit further away from the spring, এর জন্য একটা পয়েন্টার ইউজ করি, তাহলে যেন আমরা কি করতে পারি, আই লেভেলের রিডিং নিতে পারি, তো তখন যেন আমাদের কি না হয়, প্যারাল্যাক্স এরর না হয়। ওকে, এখন কাজটা কি, অরিজিনাল লেন্থ পেয়ে গেছি, এখন আমরা কি করব, একটা ম্যাস অ্যাড করলাম। তো একটা ম্যাস অ্যাড করলে পরে স্প্রিংটা কি হবে, লম্বা হবে। লম্বা হইলো, ভালো কথা। তো কতটুকু লম্বা হয়েছে ওই জিনিসটা আমরা কি করব, কতটুকু লম্বা হয়েছে ওই জিনিসটা বের করার জন্য আমাদের নতুন লেন্থ অফ দ্য স্প্রিং বের করা লাগবে। তো নিউ লেন্থটা ডিটারমাইন করলাম মিটার রুল থেকে। তো নিউ লেন্থ জানি, অরিজিনাল লেন্থ জানি, তো তাহলে কতটুকু লম্বা হইলো, নিউ লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ করলে পরে যেটা পাবো ওইটা কি হবে, দ্য ভ্যালু অফ এক্সটেনশন। তো তাহলে এক্সটেনশনের ভ্যালুটা পাইলাম। আচ্ছা, তো একবার এক্সটেনশন বের করলেই তো হবে না, আমরা অনেক 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 ফোর্স অ্যাড করে 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 কি করব, এক্সপেরিমেন্টটা অনেকগুলা রিডিং নিব আর কি, মাল্টিপল রিডিং নিব। এরকম মাল্টিপল রিডিং নেওয়ার পরে ওগুলা কি কি করব, সুন্দর মতো একটা টেবিলের মধ্যে লিখবো। তো টেবিলের মধ্যে লিখার পরে এইবার তো একটা এক্সপেরিমেন্ট গেল, এই এক্সপেরিমেন্টটা কয়েকবার রিপিট করে দেন কি করব, যে ভ্যালুগুলো আসবে ওগুলাকে এভারেজ করব। রিপিটটা কেন করি, রিপিটটা করার আমাদের রিজনটা হলো এক্সপেরিমেন্টের জন্য কি বাড়ে, রিলায়েবিলিটি। ওকে, সো এখন আমাদের টেবিলটা কেমন হবে, যে টেবিলটা আমরা এরকম করব, লাইক দিস। সো এই হলো একটা
লোড আর এক্সটেনশনের টেবিল। তো এখানে তো আমাদের তো ভ্যালুতে এখন জানি না কিছু, আমরা জাস্ট এখানে বক্সগুলা এরকম ফিল আপ করে দিব। যে কাজটা কি, লোড যখন এইটা, এক্সটেনশন তখন ওইটা। তো ভ্যালু যখন দেওয়া থাকবে ওটা তোমাদের টেবিলে অন্য সময় পাবা। এটা তো এক্সপেরিমেন্টের এক্সপ্লেনেশন বলতেছে, আমাদেরকে তো ভ্যালু কিছু দেওয়া নাই। তো আমরা বলবো যে এমন ভাবে টেবিলটা সাজাইতে হবে যে এক কলামে লোড গুলা আর আরেক কলামে কি ওই লোড গুলার করেসপন্ডিং এক্সটেনশনের ভ্যালু কত। দেন ফাইনালি কাজটা কি, যে কোন একটা ম্যাটেরিয়াল কোন একটা ম্যাটেরিয়াল হুকস ল ওবে করতেছে নাকি না, ওইটা কিভাবে বুঝবো? হুকস ল ওবে করার জন্য কি করতে হয়? ফোর্স আর এক্সটেনশনকে ডিরেক্টলি প্রপোর্শনাল হইতে হয় নাকি? Yes, sir. সো ফোর্স আর এক্সটেনশন ডিরেক্টলি প্রপোর্শনাল আছে নাকি না, ওইটা কিভাবে বুঝবো? আরমান, how to know if two variables are directly proportional with each other? Yeah, গ্রাফ দেখে বুঝতে হবে। গ্রাফ দেখে, যে তাদের দুজনে গ্রাফ আঁকবো, গ্রাফটা যদি কি হয়, একটা স্ট্রেট লাইন হয় এন্ড ওইটা যদি অরিজিন দিয়ে পাস করে, তো তখন আমরা বুঝবো কি এই ম্যাটেরিয়ালটা হুকস ল ওবে করতেছে। আর যদি স্ট্রেট লাইন না পাই, তো তখন বুঝবো কি সে হুকস ল ওবে করতেছে না। ওকে, তো তাহলে কাজটা কি, কাজটা হলো এরকম যে দেন টেবিলে তো লোড আর এক্সটেনশনের ভ্যালুগুলো লিখলাম, তো এখন কি করব, দেন প্লট আ গ্রাফ অফ load versus extension if the graph gives a straight line passing through the origin তো তাহলে কি হবে, then the material is obeying Hooke's law. So এরকম একটা স্যাম্পল গ্রাফ আমরা স্কেচ করে দেব। So force versus extension তাহলে দিস, এরকম যদি আমরা গ্রাফটা পাই, তো তখন আমরা বুঝবো কি আর দি যে ম্যাটেরিয়ালটা কি করতেছে, হুকস ল ওবে করতেছে। বুঝতে পারছো এক্সপেরিমেন্টটা? ওকে, সো তাহলে এই ছিল আমাদের বেসিক্যালি আজকের পড়া। আমি তোমাদেরকে এখন একটা ভিডিও দিয়ে দেব সাথে, যে চ্যাপ্টার 2 এর মেইন সামারি, ঠিক আছে? যে চ্যাপ্টার 2 এর ওভারঅল একটা সামারির একটা ভিডিও দিয়ে দিচ্ছি, আগের ব্যাচে যেটা নিছিলাম। তো ওই ভিডিওটা দেখলে পরে তোমাদের চ্যাপ্টার 2 রিলেটেড যা যা পড়ে আসছে এতদিন, তো এই ব্যাপারগুলো রিক্যাপ হয়ে যাবে। অলরাইট, সো তাহলে পরে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেখো ভিডিওটা দিয়ে দিছে যে চ্যাপ্টার 2 এর সামারি। তো এখন আমরা ক্লাসটা শেষ করব, তোমরা এই ভিডিওটা দেখে ফেলো। ওকে, এন্ড তোমাদের নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেনস গুলা। ওকে, সো স্যাটারডের আগে সবাই সাবমিট করবা, ঠিক আছে? ভাইয়া নর্মাল রিঅ্যাকশন ফোর্স এটা করাবো না? হ্যাঁ হ্যাঁ, নরমাল রিঅ্যাকশন ফোর্সের ওইটা ওই সামারিতে ইয়ে করা আছে, বুঝছো, কভার করা আছে। যে নরমাল রিঅ্যাকশন ফোর্স Okay. জিনিসটা কি, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হলো তোমার কোন একটা সারফেসের পারপেন্ডিকুলার ওয়েতে যেই রিঅ্যাকশন ফোর্সটা কাজ করে, এটাকে আমরা কি বলি, নরমাল রিঅ্যাকশন ফোর্স। যে নরমাল মানে হলো 90 ডিগ্রি আর রিঅ্যাকশন ফোর্স বেসিক্যালি। ওকে, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা এখন ক্লাসটা এখানে শেষ করে তোমাদেরকে যে ভিডিওটা দেওয়া হয়েছে ওটা দেখে ফেলো। ওকে, স্যার হোমওয়ার্কটা কি ছিল?
হোমওয়ার্কটা হলো চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোয়েশ্চেনস। চ্যাপ্টার 2 শেষ করছি আমরা আজকে, সো চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোয়েশ্চেন গুলা সলভ করে স্যাটারডে এর আগে সাবমিট করবা। ওকে? স্যার বুক থেকে? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট বুকের যে চ্যাপ্টার 2 এক্সারসাইজ কোয়েশ্চেনস ওইগুলো।